ভারতীয় সংস্কৃতিতে এমন কিছু উৎসব রয়েছে যেগুলো শুধু ধর্মীয় নয়, জ্ঞান, শিক্ষা এবং কৃতজ্ঞতারও প্রতীক। তার মধ্যে অন্যতম হলো গুরু পূর্ণিমা। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি পালিত হয়। কিন্তু প্রশ্ন হলো, গুরু পূর্ণিমা কেন পালন করা হয়? এই উৎসবের শুরু কোথা থেকে? আর কেন হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই তিনটি ধর্মেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক এর ইতিহাস। প্রথমেই বলি, গুরু শব্দের অর্থ কিন্তু শিক্ষক নয়। গু মানে অন্ধকার, আর রু মানে সেই অন্ধকার দূর করেন যিনি। অর্থাৎ গুরু হলেন সেই ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পথ দেখান। গুরু পূর্ণিমায় সব থেকে বেশি জড়িয়ে আছে ব্যাসদেবের নাম। তাকে হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ মুনি ঋষিদের মধ্যে গণ্য করা হয়। মনে করা হয় এই দিনই তার জন্ম হয়েছিল। তাই গুরু পূর্ণিমাকে অনেক সময় ব্যাস পূর্ণিমাও বলা হয়। ঋষি ব্যাসদেবকে ভারতীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত বলে মনে করা হয়। তিনি 4টি বেদকে আলাদা আলাদা করেছিলেন, যাতে সাধারণ মানুষের পক্ষে সেগুলো শেখা সহজ হয়ে যায়। এছাড়াও তার নাম জড়িয়ে আছে মহাভারতের রচনার সঙ্গে। অনেকেই মনে করেন গুরু পূর্ণিমা শুধু হিন্দুদের উৎসব। বৌদ্ধ ধর্মেও এই দিনটির বিশেষ গুরুত্ব আছে, কারণ বিশ্বাস করা হয় বোধিলাভের পর গৌতম বুদ্ধ এই দিনেই প্রথমবার তার 5জন শিষ্যকে ধর্মজ্ঞান দিয়েছিলেন। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এছাড়াও জৈন ধর্মেও গুরু এবং আচার্যদের সম্মানের জন্য এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। শিক্ষক, মা বাবা, এমনকি জীবনে সঠিক পথ দেখানো প্রতিটি মানুষই আমাদের গুরু হতে পারেন। আপনি কি জানেন, ভারতের বহু আশ্রমে গুরু পূর্ণিমার দিন নতুন শিষ্য গ্রহণের প্রথা রয়েছে। গুরু পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে সফল হতে গেলে একজন সঠিক পথপ্রদর্শক ঠিক কতটা প্রয়োজন। আপনাদের জীবনে এরকম কোনো গুরু বা শিক্ষক আছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং তার নামটি কমেন্টে লিখে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবেন।